রংপুরের ডিশ ব্যবসাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে একজন যুবদল নেতা তার কিছু সঙ্গপঙ্গ নিয়ে তারা মোবাইলে হুমকি দিয়েছিলেন ডিশ ব্যবসায়ীকে যে তোর বেডরুমে এসে তোদের সবাইকে শেষ করে ফেলবো, মেরে ফেলে আসবো, দুনিয়া থেকে বিদায় করে আসবে। সেই যুবদল নেতাকে আপনার 16 ঘন্টার মধ্যে জামিন দিয়েছে আদালত। গ্রেপ্তার হওয়ার মাত্র 16 ঘন্টার মধ্যে যদি একজন মানুষকে হত্যা করার হুমকিদাতাকে জামিন দেওয়া হয়, তাহলে সেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা কোনোদিন কল্পনা করা অসম্ভব এবং এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। মাত্র 16 ঘন্টা সহ্য হলো না একজন যুবদল নেতাকে জেলের মধ্যে বন্দি রাখা কিংবা তাকে আইন আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা, উল্টো মাত্র 500 টাকার বিনিময়ে, মানে 500 টাকার মুসলেকা দিয়ে সেখান থেকে তাকে আজকের জামিনি মুক্ত করে দিয়ে বাংলাদেশের আইন আদালত এবং আমাদের বিচার ব্যবস্থাকে আজকের প্রশ্নবিদ্ধ করে রেখে যাওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের বিচার বলতে কি? বিচারটা থাকবে কোথায়? আজকের একটু আগে দেখলাম যে ফেসবুকে গরু চুরির কথা কমেন্টস করার কারণে যুবদলের অফিসের সামনে যুবদল কর্তৃক একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। সে নিউজও আজকের, এই একটু আগের নিউজ। ভোলায় ঘটেছে সেই কাণ্ডটি। ব্যক্তিটি ব্যবসা করতেন ঢাকায়, নির্বাচনের সময় কোথায় কোন জায়গায় কমেন্টস করেছেন গরু চোরের বিষয়গুলো, সেটাকে কেন্দ্র করে তাকে আজকের সেই জায়গায় হত্যা করা হয়েছে, মানে মারা হয়েছে। এবং মারার পরে তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের এই পরিস্থিতি আমাদেরকে কোনোদিনই ভালো পথে নিবে না। যেই লোক হুমকি দিয়েছে ডিশ ব্যবসার, তার তো জামিন হওয়ার দরকার নাই, তার তো জামিনের জন্য সরকারের এত প্রয়োজন নেই। তিনি জামিন পাবেন না, তাকে গ্রেপ্তার করেন, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করেন, তার জামিন দিয়ে সরকারের প্রশ্নবিদ্ধ হওয়ার তো প্রশ্ন আসে না। কিন্তু কারণ কি জানেন? কারণ হচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই কয়েকদিন আগে ভোক্তা অধিদপ্তরের সাথে যে ব্যক্তি, চেয়ারম্যান পরিচয় দেওয়া একজন ব্যক্তি, যে অশালীন আচরণ করেছিলেন, সেই অশালীন আচরণকারী ব্যক্তি কিন্তু মুক্তি পেয়েছে। তার কিন্তু চেয়ারম্যানশিপ ঠিক আছে, তাকে কিন্তু এখন আবার তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন। তার মানে হচ্ছে যে ভোক্তা অধিদপ্তর যে একটি আইন প্রণয়ন করে মানে পাবলিকের জন্য সেটাকে অ্যাপ্লিকেবল করবে, জনগণের জন্য সেবাবান্ধব হিসেবে কাজ করবে, সেটা আর থাকছে না, কারণ অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এবং এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম যে এখন আর কেউর ব্যক্তিগত স্বাধীনতা সেখানে আর নেই। প্রিয় বন্ধুরা আমার, এরকম করে আমি গতকালকে দেখলাম, আমরা বাংলাদেশের একজন পুলিশ অফিসার গুলশান জনের একটি অবৈধ গাড়িকে গ্রেপ্তার করতে গিয়ে সেখান থেকে তাকে পরের দিনই পোস্টিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। তাহলে আজকের কি হচ্ছে? আজকের কাউকে যদি, মানে আমি সরাসরি চোখের সামনে দেখছি যে আপনি আমাকে মানে মারার জন্য হুকুম দিচ্ছেন, নিজে বলছেন যে আপনার বেডরুমে এসে মারবো, তাহলে তাকে তো মার্ডার কেসের আসামি হিসেবে তাকে জেলের মধ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। সেটা না করে তার জামিন যখন হয়ে যায়, তখন সেই দেশে আর কোনো বিচার পাওয়ার সঠিক সম্ভাবনা নেই। এবং এই জামিনটা যারা দিচ্ছে, তারাও এ কারণেই দিচ্ছে, তারা জানে যদি আজকে আমি জামিন না দেই, তাহলে আমিও আমার এই বিচারালয়ে থাকতে পারবো না, আমিও আমার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। তো যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই করি। এই কারণে আইন, বিচার, আদালত সবকিছু এখন একমুখী হয়ে যাচ্ছে। এজন্য 24 জুলাই বিপ্লব কিন্তু হয়নি। বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে মানুষের স্বাধীনতার জন্য, মানুষের বিচার ব্যবস্থার জন্য, মানুষের আইন আদালতের সঠিক বিচার পাওয়ার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য। কিন্তু যদি যেই লাউ সেই কদুই থেকে যায়, তাহলে আমাদের এই বাংলাদেশে এত কষ্ট করে যে মানুষ এই জায়গায় এসেছে, সেটার কোনো সঠিক কিছুই কিন্তু কেউ পাবে না। প্রিয় দেশবাসী, সোচ্চার হন, জাগ্রত হন, নিজের বিবেককে খাটিয়ে তারপরে আগামীর পথ প্রশস্ত করুন। না হয় কিন্তু এই বাংলাদেশ আবারও সেই অন্ধকার যুগে ফিরে যাবে।
আমরা চাই আইনের শাসন, আমরা চাই সুশাসন, আমরা চাই মানুষের অধিকার, আমরা চাই জনগণের অধিকার। আমরা কোনো অপরাধীকে গ্রেপ্তার হওয়ার 16 ঘন্টার মধ্যে জামিন পেয়ে মুক্ত পেয়ে তারপরে ক্ষমতার ভাব দেখাবে, সেটা আমরা চাই না। আমরা কাগজে কলমে কারো বহিষ্কার চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ।